শুয়ে আছো যে? আজও রাজসভায় যাবে না? না গিন্নি, একটু শয্যা সুখ করতে ইচ্ছে হচ্ছে। শোনো, আজ মনে হচ্ছে মহারাজ লোক পাঠাবে আমার খোঁজ নেবার জন্য। তাহলে কি হবে? তোমাকে এইরকম শুয়ে থাকতে দেখলে কি ভাববে? শোনো গিন্নি, আজ যদি মহারাজের লোক আসে তুমি বলে দেবে যে আমি নেই, তীর্থ করতে গেছি, ঠিক আছে? রাজসভার চাকরি থাকলে হয়। রাজসভা থেকে আমাকে কেউ হটাতে পারবে না, এই বিশ্বাস আমার আছে গিন্নি। গোপালের কি হলো বলো তো মন্ত্রী, আজকেও তো এলো না। তুমি কি কিছু জানো? না মহারাজ। মহারাজ, আমার মনে হয় লোক পাঠিয়ে গোপালের খবর নেওয়া উচিত। ওর জন্য আমার মনটা কিরকম ছটফট করছে। ঠিক বলেছ বিজ্ঞানী, আমারও গোপালের জন্য মনটা কেমন করছে। প্রহরী, প্রহরী, শোনো প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাবে, খবর নিয়ে আসবে গোপাল রাজসভায় আসেনি কেন। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, অনেক দিন ধরে একটা ইচ্ছে মাথার মধ্যে কেবলই কামড়াচ্ছে। কি ইচ্ছে মহারাজ? কৃষ্ণনগর আক্রমণ করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দি বানিয়ে এই খাম্বাজ রাজ্যের ভৃত্য করে রাখতে। আর মন্ত্রীটাকে কি বানাবেন? ওই কৃষ্ণনগরের মন্ত্রীটাকে শুধু ব্যবহার করব, তারপর কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেব। মহারাজ, একজনকে নিয়ে ভীষণ চিন্তা করার আছে মহারাজ। জানি জানি তুমি কার কথা বলবে, গোপালের কথা বলবে তো? এই ঠিক ধরেছেন মহারাজ, এই গোপালই হলো আমাদের এই ইচ্ছের অন্তরায়। কোনো উপায়ে গোপালকে রাজ্য ছাড়া করতে পারলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওই গোপালের বুদ্ধি হলো আমাদের একমাত্র অন্তরায়। কোনো কারণে গোপালকে যদি কৃষ্ণনগর ছাড়া করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রী তুমি আপাতত একটা কাজ করো, বর্ধমান রাজার কাছে এই খবরটা দাও যে কৃষ্ণনগরের মহারাজ বর্ধমান রাজ্য দখল করবার পরিকল্পনা করছে। এই গুজবটা ছড়িয়ে দাও, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, ঘরে আছো? গোপাল দাদা, ও গোপাল দাদা। গিন্নি, মহারাজ লোক পাঠিয়েছেন আমার খবর নেওয়ার জন্য। যাও যাও যাও, সুন্দর করে অভিনয় করে বলো দেখি আমি তীর্থে গেছি। দেখি তুমি কেমন অভিনয় করতে পারো। আমিও চলা কলা কম জানি না। হ্যাঁ, তুমি শোনো আমি কেমন বাচ্চিক অভিনয় করি। গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কি ঘরে আছো? এ ভাই, ও তুমি? প্রণাম গিন্নিমা, মহারাজ গোপাল দাদার খবর আনতে পাঠিয়েছেন। ভাই, তোমাদের গোপাল দাদা তো বাড়ি নেই গো, একটু তীর্থে গেছে। হ্যাঁ, কবে ফিরবে বলতে পারছি না। আসলে রাতে কোন এক দেবীর স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, সকালে উঠে মুখে কিছু না দিয়েই চলে গেল। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, তবে আমি আসি। যাবে কি, দুপুর বেলায় গেরস্ত বাড়িতে এসেছো, একটু জল বাতাসে খেয়ে যাও। ভেতরে এসো, ভেতরে এসো। বাহ বাহ গিন্নি বাহ, কি সুন্দর একটা গল্প ফাঁদলে, বাবা যায় না। বোকা শোকা দেখতে হলে কি হবে? না, আমার বউটা বেশ চালাক চতুর, ঘরের ভেতর ঢুকিয়ে প্রমাণ করে দিলে যে আমি ঘরে নেই। এই নাও জল আর বাতাস। নাও নাও। প্রণাম গিন্নিমা। বলো প্রহরী, গোপালের কি খবর পেলে? মহারাজ গোপাল দাদা তীর্থে গেছে। বাবা, কালে কালে কত কি হলো। গোপালও তীর্থে গেল। হরি, তুমি কি ঘরের ভিতর ঢুকে দেখেছিলে? আমি ঢুকবো কি, গিন্নিমা তো ঘরের ভেতর ঢুকিয়ে বসিয়ে বেশ আদর করে ঠান্ডা জল আর গুড়ের বাতাসা খাইয়ে তবে ছাড়লো। ঠিক আছে, খবর পাওয়া গেল যে গোপাল সুস্থ, এতেই আমি খুশি। গোপালের এই না বলে যাওয়াটা একদম সমর্থনযোগ্য না।
বলে কয়ে যাবার মতো তো সময় পাওয়া যায়নি। তাতে কোনো এক দেবতার স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়ে ওই সকালে কিছু মুখে না দিয়েই বেরিয়ে পড়েছে। গিন্নিমা তো তাই বললো। ব্যাস জানা হয়ে গেল। কি মন্ত্রী, তোমার জটিল মাথায় আর কিছু জানবার আছে নাকি? না মহারাজ, আর আমার জানার কিচ্ছু নেই। মহারাজ, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। এত রাতে কি দরকার? ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। কি বলতে চাও বলো আগন্তুক। মহারাজ, একটা খবর দিতে এসেছি। আমি আসছি কৃষ্ণনগর থেকে। আমার নাম গজুপতি। কৃষ্ণনগর থেকে? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের শরীর কুশল আর মঙ্গল আছে তো? মহারাজ, সবাই ঠিক আছে, কিন্তু আপনি ঠিক নেই। আপনার বিশ্বাস সরলতার সুযোগ নিচ্ছে ওই মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। বলছো কি তুমি আগন্তুক? তুমি জানো কার সম্পর্কে তুমি কথা বলছো আমার কাছে? জানি মহারাজ, আর জানি বলে এই গুপ্ত সংবাদটা আপনাকে দেবার জন্য আমি সুদূর কৃষ্ণনগর থেকে এখানে এসেছি। আর ভাবতেও পারবেন না মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছেন। তুমি একটু খুলে বলো আগন্তুক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় পরিকল্পনা করেছেন যে বর্ধমান রাজ্য তিনি আক্রমণ করবেন, এবং এই মর্মে কৃষ্ণচন্দ্র রায় সুবিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে খুব শীঘ্রই বর্ধমান রাজ্যে প্রবেশ করবেন। আমি খুব বিশ্বস্ত সূত্রের খবরটি পেয়ে আপনার নিকট এলাম। খবরের সূত্র বলতে পারবো না, ক্ষমা করবেন। তুমি তো আমাকে খুব সংকটে ফেলে দিলে। আমি বিশ্বাস করতে চাইছি না, কিন্তু তোমার কথার মধ্যে এমন কিছু আছে যে আমাকে বিশ্বাস করতে বাধ্য করছে। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন মহারাজ, আমি মিথ্যের কথা বলতে আসিনি। আমি আপনাকে সতর্ক করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে এই বিষয়ে ওই রাজসভায় আলোচনা করব। এখন তুমি বিশ্রাম নাও। প্রহরী প্রহরী, আগন্তুককে তুমি অতিথিশালায় নিয়ে যাও। মহারাজের জয় হোক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, তুমি বন্ধুত্বের এই দাম দিলে? ছি 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 ছি। তোমাকে বন্ধু ভাবতেও লজ্জা বোধ হচ্ছে। ঠিক আছে, তুমি যুদ্ধ চাও, আমি যুদ্ধের ময়দানেই তোমাকে সমুচিত জবাব দেব। রাত হয়েছে মন্ত্রী, গভীর রাত, খুব গভীর রাত। তোমার পাঠানো গুপ্তচর ঠিক করে কাজ করতে পারবে তো? গজুপতি খুব পরিকর্মা, আপনি কিচ্ছু ভাববেন না, ও এতক্ষণে ঠিক কাজ করে দিয়েছে। তার মানে বলতে চাইছো যে বর্ধমান রাজার কাছে এই খবরটা চলে গেছে যে কৃষ্ণচন্দ্র রায় বর্ধমান আক্রমণ করতে পারে? শুধু করতে পারে তাই নয়, মহারাজ করবে, এই কথাটাই বলতে বলেছি। আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। কাল কৃষ্ণনগরে গিয়ে গজুপতি ঠিক উল্টো কথাই বলবে, আর গোপালের সম্বন্ধে খবর নিয়ে আসতে বলেছি। এতদিনে তুমি সত্যি মন্ত্রী হবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি। যাও মন্ত্রী, তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম নাও, যাও। যথা আজ্ঞা মহারাজ। কি গো, আজকেও কি রাজসভায় যাবে না? কেন? এই যে তোমার কাছে রয়েছি, তোমার কি ভালো লাগছে না? না, তা নয়। কাল রাজসভায় যাব, আজ শুয়ে শুয়ে ভাববো যে কাল কি বলবো। মাথাটারও বিশ্রাম প্রয়োজন। যাও তুমি কাজে যাও, আমি আমার বরাদ্দ শয্যা সুখ উপভোগ করি। প্রণাম মহারাজ, আমি বর্ধমান থেকে আসছি একটা বিশেষ খবর দিতে। আমার নাম গজুপতি। কি বিশেষ খবর? মহারাজ, কৃষ্ণনগরের ওপর ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে, তাই আগাম সতর্ক করতে চলে এলাম। বিপদ? ওরে বাবা! মহারাজ খুব মন দিয়ে শুনুন। বর্ধমানের মহারাজ এই কৃষ্ণনগর আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। কি কি বলছো গজপতি? এটা তো অবিশ্বাস্য। বর্ধমানের মহারাজ তো আমার পরম মিত্র। মিত্রতা শত্রুতাতে পরিণত হতে বেশি সময় লাগে না মহারাজ। চিরস্থায়ী বন্ধু বলে তো কিছু নেই। তুমি কোথা থেকে খবর পেলে আগন্তুক? খবরের উৎস তো বলা যাবে না মন্ত্রী মশাই, তার কারণ আমাকে আরো খবর জানতে হবে। যিনি আমাকে এই খবরটি দিয়েছেন তার নাম গোপন রাখতে বলেছেন। কি ভয়ঙ্কর আতান্তরে পড়লাম রে বাবা! সেনাপতি নেই, গোপাল নেই।
কার সাথে আলোচনা করব? মহারাজ, আপনি চিন্তা করবেন না। এখন আমাদের কাজ হলো আমাদের সেনাকে যুদ্ধের জন্য তৈরি রাখা আর খবরের সত্যতা সম্পর্কে সঠিক তথ্য নেওয়া। এই কি বলেছো বিজ্ঞানী? হ্যাঁ, আমাদের সেনাদের সাহস আর বীরত্ব নিয়ে কোনো কথা হবে না মহারাজ। আমরা যদি সীমান্তে দাঁড়িয়ে হাঁচি, সেই হাঁচির দাপটে বর্ধমান রাজ্য কেঁপে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আগন্তুক, তুমি আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও। আমরা তোমার উপর খুব খুশি হয়েছি। প্রহরী, আগন্তুকে নিয়ে যাও। কি ভাবছেন মন্ত্রী মশাই? একটা সুযোগ এসেছে হাতে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। সে সুযোগ? গোপালের অন্তর্ধান এবং বর্ধমান রাজার আক্রমণের হুমকি, এই দুটোকে মিলিয়ে দাও। আমি বুঝে গেছি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেছে। গোপালের এই তীর্থযাত্রা আর বর্ধমান রাজার হুমকি আমার মাথা খুলে দিয়েছে। কাল রাজসভায় দেখবে আমার খেলা। আর বলে দিলে ভালো হতো। না, তোমাদেরও তো চিন্তা শক্তি আছে। আজ রাত ভাবো, যদি না পারো তো কাল রাজসভায় শুনে নিও। এখন চললাম এক ঢিলে দুই পাখি। মন্ত্রী মশাই কি এমন ভাবলেন যে একেবারে নাচতে নাচতে যাচ্ছেন? আর মানে এমন কিছু ভেবেছেন যে এক ঢিলে দুই পাখি মারবেন? একটা তো গোপালের অপসারণ, আর অপরটা কি হতে পারে ভাবতে হবে। কি গো, কাল কি রাজসভায় যাবে না কালো সজ্জা বিলাস চলবে? বাহ 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 বাহ, ভালো বললে তো। শয্যা বিলাস না, আমার সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও বেশ খোলতাই হচ্ছে। না, কালকের দিনটা রাজসভায় যাব না, কিন্তু কেউ যদি এসে খবর নেয় তাহলে বলবে ওই আজই তীর্থ থেকে ফিরেছে, পথশ্রমে ক্লান্ত, ব্যাস তাহলেই হবে। এই 4 দিন তুমি কোনো কাজের কাজ করলে না, শুধু শুয়ে বসে কাটালে। হ্যাঁ, আর এই শুয়ে বসে থাকাটা একটা কাজ গিন্নি। তাতে 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 মাথার জটগুলো খুলে যায়। আর গিন্নি, এই সময় এই তাজা কুড়মুড়ে মুড়ি আর আখের গুড়ের বাতাসা কাটিয়ে দিল সব হতাশা। মরণ। কাল সারা রাত ধরে চিন্তা করে কিছুই বার করতে পারলাম না। দেখি মন্ত্রী মশাই কি বলেন। মহারাজ, আমি আজ এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। কি কথা মন্ত্রী মশাই? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমি একটা বর্তমান রাজার ধাক্কায় তো টলমল করছি। এবার যে কথাটা বলবো সেটা শুনে ধরাশায়ী হয়ে যাবে। মানে? মহারাজ, গোপালের তীর্থযাত্রা সম্পর্কে খবর এসেছে। গোপাল বর্ধমান রাজার কাছে তীর্থযাত্রা করতে গিয়েছিল। মানে মানে কি বলছো বলো তো তুমি? আপনি যেটা শুনলেন নিজের কানে, এই ষড়যন্ত্র মানে কৃষ্ণনগর আক্রমণের এই ষড়যন্ত্র গোপাল এবং বর্ধমান রাজা বসে তৈরি করেছে। কি যে অবিশ্বাস্য! আমার কাছেও অবিশ্বাস্য ছিল মহারাজ, কিন্তু কাল রাতে আমার কাছে দুজন ব্যাপারী দেখা করে এই কথার সত্যতা জানিয়ে গেছে। ওরে বাবা, এ তো মোক্ষম চাল চেলেছেন মন্ত্রী মশাই। এক চালেই তো কিস্তিমাত। আপনি এক্ষুনি গোপালের বাড়ি লোক পাঠান মহারাজ। কিন্তু গোপাল তো বাড়ি নেই। কাজ তো হয়েই গেছে, এখন তো ফিরে আসতেও পারে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছ। প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাও। গোপাল থাকলে নিয়ে এসো। বলবে মহারাজ জরুরি তলব করেছেন। যথাজ্ঞা মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কে? প্রহরী ভাই, দাঁড়াও, আসছি। এইমাত্র আমি তীর্থযাত্রা থেকে এলাম। বলো ভাই, কি দরকার? মহারাজ
এক্ষুনি আপনাকে ডেকেছেন। ঠিক আছে চলো যাচ্ছি। গিন্নি, আমি রাজসভায় যাচ্ছি। দেখো দেখো কি আবার ঘটলো, কেন জরুরি তলব? দেখি কি ঘটলো। চলো প্রহরী ভাই। এই এই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ, আজই এলাম, পথশ্রমে একটু ক্লান্ত। কোথায় তীর্থ করতে গিয়েছিলে গোপাল? মন্ত্রী, আমাকে জিজ্ঞেস করতে দাও। গোপাল, আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে তুমি বর্ধমান রাজার কাছে গিয়েছিলে এবং ষড়যন্ত্র করতে গিয়েছিলে। তুমি কিন্তু না বলতে পারবে না। বর্ধমান থেকে গজুপতি বলে এক সজ্জন এসে বলেছে যে বর্ধমানের রাজা কৃষ্ণনগর আক্রমণ করতে চায়। আমি ষড়যন্ত্র? কি বলছেন মহারাজ? তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোন দেবতার স্বপ্ন দেখে কোন দেবতার আশ্রয়ে তুমি পুজো দিতে গিয়েছিলে। এই রে, আমার অবর্তমানে মন্ত্রী নিশ্চয়ই কিছু চাল চেলেছে। আর তুমি চুপ কেন? এই মুহূর্তে চুপ থাকাই ভালো, কারণ আমি যদি বলি আমি ঘরে ছিলাম তাহলে মহারাজ বিশ্বাস করবে না। তোমার নীরবতাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তার মানে তুমি এই ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত। না 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 না, আমি আর তোমার মুখ দেখতে রাজি নই। তুমি আজ এই মুহূর্তে এই রাজ্য থেকে চলে যাবে। মহারাজ, আমার কি দোষ সেটাই তো বুঝলাম না। অভাগা জানিল না, বিচার হইয়া গেল। মহারাজ, আমি বুঝিয়ে বলছি, আপনি শান্ত থাকুন। নির্ঘাত সরল সাদা মহারাজকে কেউ কোনো মিথ্যে কথা বলে আমার প্রতি খেপিয়ে তুলেছে। শোনো গোপাল, বর্ধমান রাজা ঘোষণা করেছেন যে তারা কৃষ্ণনগর আক্রমণ করবে। একজন শুভানুধ্যায়ী এসে সেই খবর দিয়ে গেছে এবং আমার কাছে খবর আছে যে তুমি এই ষড়যন্ত্রে আছো। তুমি চলে যাও গোপাল। বেশ বেশ মহারাজ, আপনাদের যখন তাই ইচ্ছে আমি চলে যাব মহারাজ। কেউ চলে যায় ভালো থাকার জন্যে, যেমন গোপাল, আর কেউ থেকে যায় ভালো করার জন্যে, যেমন আমি। প্রণাম মহারাজ, আমি আসি। বেচারা গোপাল, ওকে মন্ত্রী ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। আমি এখন মুক্ত মহারাজ। এতদিনে আপদটা বিদে হল। ঝিনুকের মধ্যে যে বন্দি সে নাকি মুক্ত। এ কি বদনাম দিলেন তোমার মহারাজ? দেখো, বদনামের দাগ যখন লেগেছে তখন সেই দাগ তোলার দায়িত্ব আমার। গিন্নি, একটা গুজব রটেছে বুঝলে, আর সেই গুজবে মহারাজ কান দিয়ে নিজের সর্বনাশ করতে চাইছেন। আমি এখন চললাম, তুমি এখানে থাকো, আমি ঠিক 3 দিন পর ফিরে আসব। সে কি, তোমাকে তো কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে? সেটাই তো, এর মধ্যে তো একটা ফসকা গেরো আছে গিন্নি, সেটা ধরেই ফিরে আসব। এখন চলি, এখন আমার অনেক কাজ। বর্ধমান মহারাজের কাছে যাব, কিছু উপহার কিনতে হবে, আর কেউ যদি জানতে চায় তাহলে বলবে ওই গোপাল যেদিকে দু চোখ যায় সেদিকে গেছে, বুঝলে? বুঝলাম। মহারাজ, কৃষ্ণনগর থেকে ওই গোপাল ভাঁড় এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, পাঠিয়ে দাও। এসো গোপাল, এসো। তোমার হাতে ওই বিশাল থালাতে কি আছে? কি আর থাকতে পারে বলুন মহারাজ? মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। সে কি? আচ্ছা, কৃষ্ণচন্দ্র রায় ওই জুতো মেরে গুরদান করতেও পারেন নাকি? মহারাজ, আমাদের মহারাজের কাছে আপনার সম্পর্কে কেউ গুজব ছড়িয়ে গেছে যে আপনি কৃষ্ণনগর আক্রমণ করার জন্য সৈন্য প্রস্তুত করছেন। মহারাজের কাছে জেনেছি লোকটির নাম গজুপতি। সে কি? ওই নামে এক ব্যক্তি এসে তো আমার কাছে বলল যে কৃষ্ণনগর থেকে আসছে। আর আমাদের মহারাজের কাছে এসে সে বলেছে সে বর্ধমান থেকে আসছে। ব্যাপারটা বুঝেছেন মহারাজ? না না না, খুব ভুল হয়ে গেছে গোপাল, খুব ভুল হয়ে গেছে। এবার কি করা যায় বলো তো? মহারাজ, আপনিও উপহার পাঠিয়ে মহারাজের সঙ্গে বন্ধুত্ব করে নিন। একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তার সাথে একটা পত্র লিখে দেব, আর মহারাজকে বলবে পত্রটি মনে মনে পড়তে, আর এই সব উপহার তুমি নিয়ে যাবে মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তুমি আজ বিশ্রাম নাও, কাল মন্ত্রীর সঙ্গে তুমি তোমার কৃষ্ণনগর ফিরে যাবে। আপনার জয় হোক।
মহারাজ গজুপতিকে একটা বিশেষ উপহার দিতে হবে। আমার জন্য চিন্তা করতে হবে না, আমার চিন্তা করবে খাম্বাজ রাজ। যাক, আমাকে যে কাজ দেয়া হয়েছিল সেটা ঠিকভাবে করতে পেরেছি। আপনার শুভ হোক। গজপতি গোপালের আসনে বসবে, কি ঠিক আছে? দুদিন পরে তোমার ওই সিংহাসনটাও থাকবে না। আপনার খুব কৃপা মহারাজ। মহারাজ, ওই বর্ধমান রাজার মন্ত্রী এবং গোপাল দুজনেই আপনার সাক্ষাৎ প্রার্থী। মানে ঠিক আছে, ওকে আসতে দাও। তারপর রাজাজ্ঞা পালন না করার জন্য গোপালকে কারাগারে নিক্ষেপ করবে। আপনার জয় হোক মহারাজ। তোমার এত সাহস যে তুমি আমার আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে এলে। আমি তো আপনার আদেশ পালন করেছি মহারাজ, আমি তো চলে গেছি। আপনি বলেছিলেন এই রাজ্য ছেড়ে চলে যেতে, কিন্তু মহারাজ ফিরে আসতে তো বারণ করেননি। বলেছে গোপাল তো ফিরে এসেছে। মহারাজ, বর্ধমানের মহারাজ আপনাকে পত্র পাঠিয়েছেন। মহারাজ, আপনার উপহার আমরা গ্রহণ করেছি। এবার আমাদের উপহার আপনি গ্রহণ করুন। এই গজপতি আমাদের কাছে আপনার সম্পর্কে জানিয়েছিল যে আপনি আমাদের রাজ্য আক্রমণ করতে চান। সে কি গজপতি, তুমি আমার সম্পর্কেও বলেছ? ওই আমি তো এই ধরনের কোনো কথা বলেছি বলে মনে পড়ছে না। আমি তো জানি আপনি বলেননি। আপনি বলতে পারেন না, কারণ আপনি তো একটা কথাই বলেন, যুদ্ধ নয় শান্তি চাই। রে, এবার তো নয় শুলে চড়বো, নয় কারাগারে ঢুকবো। আগে ভাগে ক্ষমা চেয়ে নি। মহারাজ, মহারাজ, এ খাম্বাজ রাজার কাজ, আমি নিমিত্ত মাত্র। নিমিত্ত হও আর যাই হও, তুমি গুজব ছড়িয়েছিলে। মহারাজ, এই গুজব ছড়ানোর জন্য এই পাজি লোকটার শাস্তি হওয়া উচিত। সেই প্রহরী এই গজপতিকে কারাগারে রেখে এসো। আর গোপাল কাকে কান নিয়ে গেল বলে কাকের পেছনে দৌড়ানোটা খুব ভুল হয়েছে। এবার আমি প্রমাণ করতে পেরেছি তো মহারাজ যে আমি বেঈমান নই। আমার দোষ ক্ষমা করো গোপাল, আমি জানি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের দায়িত্বে উপহার কিনে বর্ধমান রাজার কাছে নিয়ে গেছো। এ আমার কর্তব্য মহারাজ, আজ আমি খুব খুশি। প্রণাম।